বানিয়ে দিয়ে ফেললেন, বলছে যাও তোমরা চলে যাও, সাথে করে এই মেয়েটাকে নিয়ে যাও। সারা আলাইহিস সালামকে সাথে দিয়ে ফেললেন। তো সাথে যখন দিলেন, একজন মহিলাকে তো এমনি নেওয়া যাবে না, ওনাকে মাহারামাত বানাইতে হবে, প্রতিশ্রুতি বানাইতে হবে, যেহেতু উনি যখন নিজের বোন না কিছু না, ওনাকে স্ত্রী বানাইতে হবে। তো সারা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরামর্শে হাজার আলাইহিস সালামকে স্ত্রী বানিয়ে নিয়ে উনি এই জায়গা থেকে একেবারে মক্কাতুল মুকাররমাতে, যেখানে জমজম কূপ আছে, এখন যেখানে জমজম কূপ স্থাপিত হয়েছে, সেখানে সাফা মারওয়ার মাঝখানে জায়গায় গিয়ে অবস্থান করলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, এর আগে একজন সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। দোয়াটা নবীদের দোয়া কেমন দেখেন আর আমাদের দোয়া কেমন দেখেন। নবীরা দোয়া করতো আল্লাহ তাআলার কাছে, রব্বি, হে আমার রব, হাবলি মিনাস সালিহিন, আমাকে একজন নেককার সন্তান দান করুন। আমরা এখানে আমাদের সন্তানেরা পিতামাতাকে মেরে ফেলে, এমন সন্তান আছে পিতামাতাকে গলায় জবা করে দিয়ে ছুরি বসিয়ে। সন্তান নাই, এরকম সন্তান নাই? বাবা ঘুমিয়েছে, জায়গা দিবা কিনা বলো, টাকা দিবা কিনা বলো, এটা করবা কিনা বলো, যদি দাও তাহলে তুমি বেঁচে থাকবা, না হলে তোমাকে আমি হত্যা করে ফেলবো। এরকম সন্তানও সমাজে আছে। এই জন্য নবীরা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন কেউ বলেছেন 100 বছর, কেউ বলেছেন 80 বছর, কেউ বেশিও বলেছেন, তবে আমরা এটুকু বলবো বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, একটা সন্তান দিয়েছিলেন। অথচ আরেকটা বিষয়ে লেখা আছে, আম্মাজান সারা আলাইহিস সালামের বয়স যখন 90 বছর হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 100 বছর হয়েছিল, তখন সন্তান হয়নি। হাজার আলাইহিস সালামকে বিবাহ শাদী করার পরে এই সন্তানের জন্য যখন দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা এই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। এরপর আড়াল হয়ে গেল, ইব্রাহিম তুমি এই জায়গা থেকে সফর করে হিজরত করেন, এমন একটি জায়গায় চলে যাও যেখানে বাইতুল্লাহ শরীফ হবে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সমস্ত জায়গার জন্য, পুরা মাখলুকাতের জন্য যেই জায়গাটা বরকতময় হবে, এমন একটা গদ থাকবে, আমরা মসজিদে বাইতুল্লাহ বলি, এমন একটা বাইতুল্লাহ শরীফ থাকবে, এমন একটা ঘর হবে, তাম দুনিয়ার মানুষগণ এখানে আসবে। এই বাড়িটা, এই ঘরটা হবে সব থেকে দুনিয়ার উল্লেখ এবং উত্তম বাড়ি, সব থেকে উত্তম বাড়ি হবে এটা। এখানে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আম্মাজান হাজার আলাইহিস সালাম দোয়া করলেন। সন্তান তখনও বড়, ইসমাইল আলাইহিস সালাম তখনও বড় হয় না, সরি ছোট। তো সন্তান তো এখনো কথা বলতে পারে না, কথা বলার উপযোগী হয় নাই, অতটুকু বয়স হয় নাই। তো আম্মাজান সারা আলাইহিস সালাম দোয়া করলেন, হাজার আলাইহিস সালাম দোয়া বললেন, ইব্রাহিম, হে আমার প্রাণ স্বামী, আপনি এখানে কেন আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? কি জন্য রেখে যাচ্ছেন? আমরা কি কোনো অপরাধ করেছি? একবার চুপ থাকলেন, কোনো কিছু বললেন না। এরপরে দ্বিতীয়বার আবার যখন জিজ্ঞেস করলেন, বলছেন, আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ, আমার হুকুম নয়, আমার সন্তান বৃদ্ধ বয়সে আমাকে যে সন্তান আল্লাহ দান করেছেন, এটা আমার কাছে সব থেকে বেশি প্রিয়, বেশি উত্তম। এর থেকে বৃদ্ধ বয়সে সন্তান পাওয়া, একটা সন্তান হয় নাই, সন্তানের জন্য বিবাহ করেছেন, 1 বছর 2 বছর 3 বছর 10 বছর চলে গেছেন। আপনার বয়স যখন 50 বছর হয়ে গেল, তখন যখন একটা সন্তান হলো, এই সন্তান কি বাবার কাছে মায়ের কাছে বেশি প্রিয়, আপন, নাকি কম প্রিয়? বেশি প্রিয়। এই ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় যখন একটা সন্তান হলো, সেখানে গিয়ে অবস্থান করলেন, তখন তিনি বলে, দিনা আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি, আল্লাহ তোমাদেরকে এখানে থাকার জন্য ব্যবস্থা করে দিবে। এই কথা বলে